বাংলাদেশের সর্বোচ্চ শান্তিতে থাকবে বিএনপি সরকার ক্ষমতাসীন হিন্দু দল। সর্বোচ্চ যা অতীত ইতিহাসে হয়নি সেগুলো আপনারা লক্ষ্য করবেন। এবং 23 নম্বর একটা কথা বলেছেন, কর্মসংস্থান অধিকার দিয়ে আধুনিক সময় উপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন। আজকে দেখেন লক্ষ লক্ষ যুবক আমাদের এখানে কোনো খেলার মাঠ নাই, সব জায়গায় এরকম কিন্তু আছে, যুবকরা কিন্তু নেশার দিকে ঝুঁকে যাচ্ছে। আমি আপনাদেরকে যারা মুরব্বী আছে তাদের বলবো, কাল আপনার সন্তান কোথায় যায়, কিভাবে যায়, নেশাগ্রস্ত হয় কিনা সেদিকে একটু লক্ষ্য রাখবেন। এগুলো চিন্তা ভাবনা করে কিন্তু তারেক রহমান আপনার 23 নম্বরে বলছেন কর্মসংস্থান, যখন কর্মে থাকবে তখন কিন্তু তার নেশাগ্রস্ত হতে পারবে না, এদিকে একটু লক্ষ্য রাখবেন। আর 5 নম্বরে এগুলো নিয়ে আলোচনা করবেন আমাদের প্রধান অতিথি সন্তানকান্তি পণ্ডিত ভজন দাদা। প্রধানমন্ত্রী দীর্ঘ আওয়ামী লীগ সরকার যে সিস্টেমটা করেছিল, উনি ক্ষমতায় থেকে নির্বাচন করবে আর কাউকে নির্বাচন করার সুযোগ দেবে না। সেই ভোট শেখ হাসিনা একা একা নির্বাচন করবে, একা একাই ভোট দেবে, রাতে রাতে আগে দিন ভোট করবে। তারেক রহমানের কিন্তু সেই চিন্তা ভাবনা নাই। তার চিন্তা ভাবনা বাংলাদেশকে কিভাবে সুন্দর শক্তিশালী করা যায়, সেই জন্য তিনি কিন্তু একটা করেছেন 5 নম্বরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সর্বোচ্চ সময়সীমা 2 বছর। ওনার কিন্তু ওইভাবে রাষ্ট্র দখল করে রাখা লাগবে সেই চিন্তা ভাবনা কিন্তু তার মধ্যে নাই। তো যাই হোক, আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা এই চিন্তা ভাবনা করবেন, জানবেন তারেক রহমান আমাদের বাংলাদেশকে সুন্দর একটা বাইরের দেশের মতন সৃষ্টি করার লক্ষ্যে কিভাবে কাজ করে যাচ্ছে, সেই দিকে সে খুব সুন্দর একটা সুন্দর প্রসারী কল্পনা করেছে। এবং যাই হোক, অনেক কথাই বলে যাচ্ছি, এবং আমাদের সিনিয়র নেতৃত্ব আছে, এগুলো আমরা সব বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেকের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, আমার নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, আমার নেত্রী মানিকগঞ্জ জেলার সংগ্রামী আহ্বায়ক রীতা জিন্দাবাদ। ধন্যবাদ।